সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি দক্ষিণ বিয়ানীবাজারে। ইনশাআল্লাহ উত্তর বিয়ানীবাজার পর্যন্ত একটি ভিডিও করব। এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিয়ানীবাজারকে কাভার দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাকার পণ্য পুনঃ মূল্য
প্রিয় দর্শক, এইমাত্র বিয়ানীবাজার মেইন সিটিটি অতিক্রম করলাম। ইনশাআল্লাহ বৈরিগী বাজার পয়েন্ট পর্যন্ত গিয়ে আমার এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এই বিয়ানীবাজার উপজেলায় রয়েছেন অনেক প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে 95% ফ্যামিলির মধ্যে রয়েছেন প্রবাসী ভাই এবং বোনেরা, যিনারা অবস্থান করছেন ইউরোপে, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের নিজ এলাকা পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা দূরপ্রবাস থেকে বসেও আপনাদের নিজ এলাকা রাস্তাঘাট, পরিবেশে, গাড়ি, তারপর গাছপালা, বাড়ি ঘর সব কিছু দেখতে পাবেন আমার এই পব স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও এই ভিডিও দেখে পয়েন্ট অফ ভিউ পাবেন। আমাদের এখান থেকে দূরপাল্লার বাসও যায় বিভিন্ন স্থানে। বাংলাদেশের রূপসী বাংলা রয়েছে, বিলাস পরিবহন, শ্যামলী পরিবহন, অনেক পরিবহন রয়েছে। এগুলো আপনার বিয়ানীবাজার থেকে ঢাকা, ময়মনসিংহ ইত্যাদি রুটে চলাচল করে। বিয়ানীবাজার নয়াগ্রামে দেখুন ইয়ামাহার নতুন শোরুম হয়েছে। কি সুন্দর শোরুম! এখানে ইয়ামাহার বিভিন্ন মোটরসাইকেল আপনি পাবেন। এই হচ্ছে হাজি দিঘি, দিঘির পার হাজি দিঘি। হাজি দিঘিটি অনেক বিশাল এক দিঘি। এই দিঘিটি এখন মাছ চাষ করা হচ্ছে দিঘির মধ্যে। দেখতে পাচ্ছেন দিঘির বিশালতা, প্রায় অনেক একর জায়গা জুড়ে এই দিঘিটি অবস্থিত। হাজি দিঘি খুবই সুন্দর দিঘি। এই হচ্ছে স্মৃতি সেন্টার, এখন ইসলাম কনভেনশন হল নাম ধারণ করেছে। এখানে অনেক বিবাহ শাদী আগে হতো, এটার নাম ছিল স্মৃতি সেন্টার, এখন হয়েছে ইসলাম কনভেনশন হল। খুবই সুন্দর বিয়ানীবাজারের পরিবেশ। আপনাদেরকে ঘুরে ঘুরে সমগ্র বিয়ানীবাজার দেখালাম। আপনারা যদি এই ভিডিও থেকে কিছু এন্টারটেনমেন্ট পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কোন গ্রামে অবস্থিত, আপনি পৃথিবীর কোন দেশে এখন বর্তমানে অবস্থান করছেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই মদ খাইনি। বিয়ানীবাজার, স্বপ্নের বিয়ানীবাজার। দর্শক, সামনে রয়েছে উৎসব কমিউনিটি সেন্টার। এই হচ্ছে উৎসব কমিউনিটি সেন্টার, এখানে বিবাহ শাদী সম্পন্ন হয়। দেখুন কি সুন্দর উৎসব কমিউনিটি সেন্টার, বিয়ানীবাজারের ইমামবাড়ি রোডের পাশে অবস্থিত উৎসব কমিউনিটি সেন্টার। সড়ক পাংনি এলাকায় চলে আসলাম।
প্রিয় দর্শক, এই হচ্ছে সড়ক বাংনি, সামনে রয়েছে রায়পুরি সিএনজি ফিলিং স্টেশন এবং এই স্থানটি হচ্ছে খুড়ারবাজার ইউনিয়নের অন্তর্গত সড়ক বাংনি। সড়ক বাংনিতে আপনাদের কাদের কাদের বাড়ি রয়েছে অবশ্যই এই ভিডিওটির কমেন্টে জানাবেন। সামনে রায়পুরি ফিলিং স্টেশন সিএনজি। তো দর্শক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনি পৃথিবীর কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে দেখছেন নাকি ইউরোপের লন্ডন, স্পেন, ইতালি থেকে দেখছেন, না মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, দুবাই, কোন জায়গা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, আমি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার বৈরাগী আবদুল্লাপুর নামক বাজারে প্রবেশ করছি এবং এখানেই এই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করব। পরবর্তী ভিডিওটি স্টার্ট করব এখান থেকে চারখাই পর্যন্ত। সেই ভিডিওটি আপনারা অবশ্যই আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন। এই হচ্ছে বৈরাগী বাজার আবদুল্লাপুর বাজার, আর সামনে হচ্ছে আবদুল্লাপুরের সামনেই হচ্ছে বৈরাগী পয়েন্ট। এখান থেকে দক্ষিণ দিকে চলে গেছে, উত্তর দিকে চলে গেছে বৈরাগী বাজার। দর্শক, ভিডিওটি আপনারা দেখেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইনশাআল্লাহ এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের একজন পরিবারের সদস্য হয়ে যান। আপনার বাড়ি যদি বিয়ানীবাজার উপজেলা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনার বাড়ি বিয়ানীবাজার উপজেলার কোন গ্রামে এবং কোন ইউনিয়নে অবস্থিত। এই ভিডিওটির কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ।